দর্শক, কোটা আন্দোলনকারীদের সার্বিক খবর জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজির আহমেদ রতন। রতন, এই মুহূর্তের পরিস্থিতি কি জানাবেন আমাদের? যে পরিস্থিতি এখন অনেক কিছুটা শান্ত রয়েছে। সকাল থেকে কিন্তু আসলে ফেনীর পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল, যানবাহন চলাচল কম থাকলেও তবে হঠাৎ করে অর্থাৎ আসরের নামাজ বিকেল 5টার পর থেকে অর্থাৎ কোটা আন্দোলনকারীরা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু হঠাৎ করে বড় মসজিদের সামনে থেকে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে অর্থাৎ তারা মিছিল শুরু করলে পুলিশ এসে তারা বাধা দেয়। এক পর্যায়ে আসলে পুলিশ এবং আন্দোলনকারীদের সাথে ইটপাটকেল ছোড়া হয় এবং সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে পুলিশ কিন্তু মুহুর্মুহু টিয়ার গ্যাস এবং গুলি ছড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে র্যাব আসলো। আসলে পাশে মসজিদ থাকার কারণে হাজার হাজার খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। মুসল্লি যখন মসজিদ থেকে বেরিয়ে আসে, যখন পুলিশ যখন ছাত্রদের উদ্দেশ্যে গুলি করছিল, তখনই তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় এবং র্যাব সেখান থেকে সটকে পড়ে। এক পর্যায়ে তারা মুসল্লিদের চাপের মুখে পড়ে র্যাব ওখান থেকে সরে যেতে বাধ্য হয় এবং বেশ কিছুক্ষণ ধরে দফায় দফায় গুলি টিয়ার গ্যাস চলার কারণে অন্তত আমরা যেটা জানতে পেরেছি অন্তত 50-এরও অধিক টিয়ার গ্যাস এবং গুলি ছোড়া হয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং এক পর্যায়ে আসলে শিক্ষার্থীরা তাকিয়া রোডের ভিতরে গিয়ে তার সটকে গেলে পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিজিবি এবং র্যাব পুলিশ সহ সমন্বিতভাবে তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শহরের টাঙ্গরোড সহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর আজকে কোটা সংস্কার এবং পুলিশের সাথে সংঘর্ষের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগ আপনার কাছে। রতন, আপনাকে ধন্যবাদ।